আজকে আমরা ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সির উপরে একটা প্রবলেম সলভ করব। তো তোমাদেরকে ট্রান্সফরমারের প্রবলেমের উপর বেস করে একটা পিডিএফ প্রোভাইড করা হয়েছিল, সেখানকার 10 নম্বর প্রবলেমটা নিয়ে আজকে ডিসকাস করব। তো দেখে নেওয়া যাক যে প্রবলেমটা কী ছিল। তো তোমরা ফার্স্টে ভিডিওটাকে পজ করে অঙ্কটা লিখে নিয়ে নিজেরা করার ট্রাই করবে, তারপরে যদি না পারো তখন সলিউশনটা দেখবে। তো আমি ধরে রাখছি যে তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করে নিয়েছো, তারপরে সলিউশনটা দেখছো। তো ফার্স্টে আমরা দেখে নেব যে অঙ্কে কী কী ডেটা দেওয়া আছে আর সেখান থেকে আমাদেরকে কি ক্যালকুলেট করতে বলছে। তো দেখো এখানে যেটা বলছে যে এই 2300/230 ভোল্ট মানে ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ সেটা বলে দিয়েছে 2300 ভোল্ট, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ বলেছে 230 ভোল্ট। তারপরে দেখো লেখা আছে 500 কেভিএ মানে ট্রান্সফরমারের যে রেটিং সেটা বলে দিয়েছে 500 কেভিএ। 50 হার্জ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মানে ট্রান্সফরমারে আমরা যে সাপ্লাই ভোল্টেজটা প্রোভাইড করছি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। 50 হার্জ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হ্যাজ কোর লস 1600 ওয়াট অ্যাট রেটেড ভোল্টেজ মানে ট্রান্সফরমারের যে কোর লস সেটা বলে দিয়েছে 1600 ওয়াট রেটেড ভোল্টেজে। এবার আমরা জানি কি যে ট্রান্সফরমারের যে কোর লস সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট লস, যদি সাপ্লাই ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি যদি আমি চেঞ্জ না করি তাহলে ট্রান্সফরমারের কোর লসকে কনস্ট্যান্ট হিসাবে ধরে নেওয়া হয়। তাহলে প্রথম লাইনটার থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি যে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে যার হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ হচ্ছে 2300 ভোল্ট, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট, আর ওই ট্রান্সফরমারের রেটিং কত 500 কেভিএ, আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তো এই ট্রান্সফরমারের যে কোর লস বা আয়রন লস সেটা হচ্ছে কত 1600 ওয়াট অ্যাট রেটেড ভোল্টেজ, অ্যান্ড কপার লস 7.5 কিলোওয়াট অ্যাট ফুল লোড। এই ফুল লোড কথাটা এখানটায় ইম্পর্টেন্ট। ট্রান্সফরমারের ফুল লোড কপার লস তাহলে কত বলে দিল এখানে 7.5 কিলোওয়াট। ফুল লোড কথাটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা জানি কপার লস মানে কি আই স্কোয়ার আর লস, মানে দেখতেই পাচ্ছি কি যে কপার লস হচ্ছে গিয়ে কারেন্টের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে যদি কারেন্ট চেঞ্জ হয়ে যায় কপার লসও চেঞ্জ হয়ে যাবে। তো ট্রান্সফরমারে যদি লোড আমি চেঞ্জ করি তাহলে ট্রান্সফরমারে কারেন্টও চেঞ্জ হয়ে যাবে, তো তার জন্য কপার লসও চেঞ্জ হয়ে যাবে। সেজন্য এখানে মেনশান করে দিয়েছে যে ফুল লোডে যদি ট্রান্সফরমারটা অপারেট করানো হয় তাহলে ট্রান্সফরমারে 7.5 কিলোওয়াট কপার লস হবে। এবার ট্রান্সফরমারটাকে সারাদিন ধরে অপারেশনে রাখা হয়েছে, তখন ট্রান্সফরমারটায় যে ডেটাগুলো সেটাকে একটা টেবিলের আকারে এখানে দেওয়া হয়েছে। তো ফার্স্টে টেবিলটা বোঝা যাক। দেখো এখানে পার্সেন্টেজ লোড দেওয়া আছে। পার্সেন্টেজ লোড মানে আমরা যে লোডটা অ্যাপ্লাই করেছি সেই লোডটা ফুল লোডের কত পার্সেন্ট সেটাকে এখানে বলা আছে। দেখো ফার্স্টে লেখা আছে 0% মানে ট্রান্সফরমারটা নো লোডে অপারেট করছে। তারপরে দেখো লেখা আছে 20% মানে ফুল লোডে 20% লোডে কাজ করছে। তারপরে আছে দেখো 50% লোড মানে ফুল লোডের 50% বা ফুল লোডের অর্ধেক, তার মানে বলতে পারো হাফ লোডে কাজ করছে ট্রান্সফরমারটা। তারপরে দেখো আছে 80%, তারপর আছে 100%। 100% মানে ফুল লোডই বোঝাই যাচ্ছে, আর তারপরে হচ্ছে 125%। তো এরকমভাবে ট্রান্সফরমারটা কখন কোন লোড মানে কতটা লোডে কাজ করছে তার ডেটা দেওয়া আছে। এবার লোড যদি কানেক্ট করি আমি ট্রান্সফরমারে, লোডের অবভিয়াসলি পাওয়ার ফ্যাক্টরও থাকবে। তো তার জন্য দেখো এখানে পাওয়ার ফ্যাক্টর লেখা আছে, আর প্রত্যেকটা লোডের জন্য পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, যেমন 0.7 ল্যাগ, 0.8 ল্যাগ, এরকম করে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। এখানে কেন পাওয়ার ফ্যাক্টর দেওয়া নেই? তার কারণ হচ্ছে গিয়ে এই যে কলামটা সেটা হচ্ছে গিয়ে নো লোডের জন্য। তো লোডই যদি না থাকে তাহলে লোডের পাওয়ার ফ্যাক্টরও কিছু থাকবে না, যার জন্য এটাকে ব্ল্যাঙ্ক রাখা আছে। আর এখানে দেওয়া আছে কোন লোডে কত ঘন্টায় কাজ করছে সেটা দেখানো আছে। তাহলে টোটাল জিনিসটাকে যদি আমি ইনে সামারি বলতে চাই তাহলে দেখো শুরুতে কি বলা হচ্ছে, ট্রান্সফরমারটা 0% লোড মানে নো লোডে কাজ করছে। নো লোডে কাজ করছে জন্য তার কোনো পাওয়ার ফ্যাক্টর নাই। আর নো লোডে কতক্ষণ কাজ করছে? 2 ঘন্টা কাজ করছে ট্রান্সফরমারটা। ফুল লোডে 20% লোডে যখন কাজ করছে তখন লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.7 ল্যাগ, আর
20% লোডে কাজ করছে কতক্ষণ ট্রান্সফরমারটা? 4 ঘন্টা। একই রকমভাবে ট্রান্সফরমারটা ফুল লোডের 50% বা হাফ লোডে কতক্ষণ কাজ করছে? 4 ঘন্টা। আর সে সময় লোডের পাওয়ার ফ্যাক্টর কত? 0.8 ল্যাগিং। একই রকমভাবে বাকি ডেটাগুলোকেও প্রোভাইড করা আছে। দিয়ে যেটা এখানে ক্যালকুলেট করতে বলেছে যে ডিটারমাইন দ্য অল ডে এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার, তার মানে ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সি এখানে ক্যালকুলেট করতে হবে। এবার দেখো এফিসিয়েন্সি মানে আমরা কি জানি যে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, বা যদি এনার্জি দিয়ে আমি বলতে চাই তাহলে হচ্ছে আউটপুট এনার্জি ডিভাইডেড বাই ইনপুট এনার্জি। আর এটা অনেকবার প্রুভ করে দেখানো হয়েছে যে ইনপুট এনার্জি সমান কি? আউটপুট এনার্জি প্লাস লসেস। তাহলে মোট কথা আমি যদি ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সি বার করতে চাই তাহলে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে আমাকে দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে। এক হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের আউটপুট এনার্জি ক্যালকুলেট করতে হবে, আর দুই হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের টোটাল লস, মানে টোটাল লসের জন্য কতটা এনার্জি লস হচ্ছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার আমরা জানি কি যে ট্রান্সফরমারে মেনলি দুই ধরনের লস হয়। একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। আর এখানে কোশ্চেনে যে ডেটা দেওয়া আছে শুধুমাত্র কোর লস আর কপার লসের কথাই বলা আছে, যার জন্য যে ছোট লসগুলো হয় যেমন স্ট্রে লোড লস, মানে স্ট্রে লস, বা তারপরে বলতে পারো ডাই ইলেকট্রিক লস, ওগুলোকে আমরা এখানে ধরবো না কারণ কোশ্চেনে এমনিতেও ডেটা ওগুলো দেওয়া নেই। মোট কথা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য আমার আউটপুট এনার্জি ক্যালকুলেট করতে হবে আর টোটাল লস ক্যালকুলেট করতে হবে। আর এখানের লসের মধ্যে কোর লস দেওয়া আছে আর কপার লস দেওয়া আছে। তাহলে কোশ্চেনের ডেটার থেকে আমাকে কোর লসের জন্য কতটা এনার্জি লস হচ্ছে আর কপার লসের জন্য কতটা এনার্জি লস হচ্ছে সেটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন অবধি আমরা যা যা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আমাকে ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে দিয়েছে। অল ডে এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য আমার আউটপুট এনার্জি ক্যালকুলেট করা দরকার আর টোটাল লস ক্যালকুলেট করা দরকার। আর টোটাল লস আমরা তখনই পাবো যখন আমরা কপার লসের জন্য কতটা এনার্জি লস হচ্ছে আর কোর লসের জন্য কতটা এনার্জি লস হচ্ছে সেটাকে ডেটার থেকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোর থেকেই তিনটে জিনিস আমাকে ক্যালকুলেট করতে হবে। এক হচ্ছে আউটপুট এনার্জি, দুই হচ্ছে কোর লসের জন্য এনার্জি লস, আর তিন হচ্ছে কপার লসের জন্য এনার্জি লস। তাহলে প্রথম কাজ হচ্ছে গিয়ে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোকে আমি সেপারেট করে লিখব। অঙ্ক করতে গিয়ে সমস্ত ডেটা হয়তো কাজে লাগে না, মানে অ্যাকচুয়ালি এক্সামিনার কোশ্চেনটা অনেক সময় এভাবে ফ্রেম করে যে কোশ্চেনের মধ্যে এমন অনেক ডেটা থাকে যেগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে না, বাট ডেটাগুলো কাজে লাগুক বা না লাগুক আমাদের কাজ হচ্ছে গিয়ে কোশ্চেন থেকে ডেটাগুলোকে ফার্স্টে সেপারেট করে লিখব। তাতে সুবিধাটা কোথায়? সুবিধাটা এখানটায় যে জিনিসটা ক্যালকুলেট করতে দিয়েছে সেই জিনিসটা ক্যালকুলেশনের জন্য কোন কোন ডেটাগুলো দেওয়া আছে সেটা আমার দেখতে সুবিধা হবে। প্লাস হচ্ছে গিয়ে যে ডেটাগুলোকে, কারণে যে ডেটাগুলো কাজে লাগবে না সেগুলোকে আমি ইজিলি ইগনোর করে দিতে পারবো। আর কিছু মিসিং ডেটা থাকবে সেগুলোকেও আমি ওই যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে কোশ্চেন থেকে ডেটাগুলোকে সেপারেট করা। তো কোশ্চেন থেকে ডেটাগুলোকে সেপারেট করে এবার লিখে নেওয়া যাক। দেখো ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ সেটা বলে দিয়েছিল কত? 2300 ভোল্ট। তাহলে আমি লিখতেই পারি ভিএইচভি ইকুয়ালস টু কত? 2300 ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে 2300 ভোল্ট। লো ভোল্টেজ সাইডের যে ভোল্টেজ সেটা কত বলে দিয়েছে? সেটা হচ্ছে 230 ভোল্ট। আচ্ছা, তারপরে ট্রান্সফরমারের যে রেটিং সেটা বলে দিয়েছে 500 কেভিএ। এক মিনিট, সেটা বলে দিয়েছে 500 কেভিএ। যে সাপ্লাই ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে সেটা বলে দিয়েছে কত? 50 হার্জ। আচ্ছা, তারপরে ট্রান্সফরমারের যে কোর লস বলছে, কোর লস বা আয়রন লস, সেটা কত বলে দিয়েছে? পিআই ইকুয়ালস টু 1600 ওয়াট। তো 1600 ওয়াটটাকে আমি কিলোওয়াটে নিয়ে চলে যাই, তাহলে 1.6 কিলোওয়াট হবে। আর কি বলা আছে? আর বলা আছে ফুল লোড কপার লস। কপার লসকে তো আমরা পিসিইউ দিয়ে ডিনোট করি, ফুল লোডের জন্য পিসিইউ এফএল লেখা যাক।
সেটা কত বলে দিয়েছে 7.5 কিলোওয়াট। তাহলে এই ডেটাগুলো আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে তাহলে ফার্স্ট যে কাজটা আমার সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের যে টোটাল আউটপুট এনার্জি, সারাদিনে যে টোটাল আউটপুট এনার্জি, সেটাকে আমরা ক্যালকুলেট করব কোশ্চেনের ডেটাগুলোর থেকে। তো সেটাকে ক্যালকুলেট করার জন্য আমরা একটা টেবিল ফার্স্টে ড্র করে নেব। সেই টেবিলটা দেখো এখানটায় দেখানো হয়েছে। তো তোমরা ভিডিওটাকে পজ করে টেবিলটাকে লিখে নেবে, তারপরে আমি জিনিসটাকে এক্সপ্লেন করছি। তো আমি ধরে নিলাম তোমরা ভিডিও পজ করে টেবিলটাকে ড্র করে নিয়েছো। তো ফার্স্টে দেখা যাক এখানে টেবিলটা কি বলছে। দেখো ফার্স্টে হচ্ছে গিয়ে দেখো লেখা আছে পার্সেন্টেজ রেটেড লোড, এটা দিয়ে দেওয়া আছে। দেখো ফার্স্টে পার্সেন্টেজ রেটেড লোড কত দেওয়া আছে 0%। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ট্রান্সফরমার যখন নো লোডে কাজ করছে, নো লোড মানেই তো 0% বলা হয়েছে। তো নো লোডে যদি কাজ করে তাহলে আউটপুট এনার্জি কত হবে? তাহলে আউটপুট এনার্জি 0 হবে, কারণ লোডই যদি না থাকে তাহলে আউটপুট এনার্জির কোনো কোশ্চেনই আসছে না। তাহলে ফার্স্ট যে কলামটা আছে কোশ্চেনের যে টেবিলটা দেওয়া আছে তার ফার্স্ট কলামকে আমরা ইগনোর করতে পারি। তারপরে দেখো লেখা আছে 20% লোড, তাহলে পার্সেন্টেজ যে রেটেড লোডটা আছে এখানটায় তার জায়গায় আমরা 20% লিখতে পারি। তাহলে এখানে চলো লিখে নেওয়া যাক রেটেড লোডের জায়গায় 20%। আচ্ছা, 20% লোডে যখন কাজ করছে তখন তার পাওয়ার ফ্যাক্টর কত বলা আছে দেখো 0.7। এগুলো কোশ্চেনের টেবিলেই দেওয়া আছে। তাহলে একটা ট্রান্সফরমারের যদি রেটেড লোডে 20% লোডে কাজ করে আর সে সময় লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.7 হয়, তাহলে ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার কত হবে এমএস কস ফাই। সেটা আমরা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ক্যালকুলেট করার সময়তেই দেখেছিলাম। আচ্ছা, তাহলে এম এর ভ্যালু কত এখানটায়, যে এম লেখা আছে এম এর ভ্যালু কত 20%। 20%কে ফ্র্যাকশানে করলে কত হয় 20/100। 20/100 মানে কত 0.2। চলো একটু জুম করে নেওয়া যাক। 20% মানে হচ্ছে 0.2। তারপরে কি ছিল এস, এস মানে হচ্ছে কি ট্রান্সফরমারের যে রেটিং, ট্রান্সফরমারের রেটিং কত এখানে বলেছে 500 কেভিএ, তাহলে 0.2 ইন্টু 500। তারপরে কি আছে এম এস কস ফাই, কস ফাই এর ভ্যালু কত এখানে 0.7। তাহলে এটা হচ্ছে আউটপুট পাওয়ার। ট্রান্সফরমারের আউটপুট পাওয়ারটা কি ধরনের পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার। তাহলে তার ইউনিট কি হবে কিলোওয়াট বা ওয়াট। যেহেতু আমরা এখানে ট্রান্সফরমারের যে রেটিং এস যেটা সেটা 500 কেভিএতে দেওয়া আছে, কেভিএতে দেওয়া আছে যেহেতু, তাহলে সেখান থেকে আমরা যে অ্যাক্টিভ পাওয়ারটা পাবো তার ইউনিট কি হবে কিলোওয়াট, যার জন্য দেখো এখানে কিলোওয়াট লেখা আছে। তাহলে 0.2 ইন্টু 500 ইন্টু 0.7, এটাকে গুণ করে আমরা কত পাবো, এটাকে গুণ করে পাবো আমরা হচ্ছে গিয়ে 70 কিলোওয়াট। এই 70 কিলোওয়াটের যখন আউটপুট পাওয়ার ট্রান্সফরমারের, সেটা কতক্ষণ ধরে কাজ করছে দেখো কোশ্চেনের যে টেবিলটা দেওয়া আছে সেটা দেখানো আছে 20% লোডে কাজ করছে ও 4 ঘন্টা টাইম ধরে। তাহলে আউটপুট এনার্জি কত হবে, এনার্জি সমান আমরা কি জানি পাওয়ার ইনটু টাইম। তাহলে 70 কিলোওয়াট আউটপুট পাওয়ার পাচ্ছি আমরা কতক্ষণ ধরে 4 ঘন্টা ধরে। তাহলে আউটপুট এনার্জি সে সময় কত হবে 70 ইন্টু 4 মানে হচ্ছে 280 কিলোওয়াট আওয়ার। এটা হয়ে গেল তাহলে সেকেন্ড যে কলামটা ছিল সেকেন্ড কলাম থেকে এই ডেটাটা আমরা বের করে নিলাম। ফার্স্ট কলামটা তো বার করার দরকারই নেই, একবার অলরেডি বলাই হয়েছে যে ফার্স্ট কলামে তো 0% লোড আছে, মানে নো লোডে কাজ করছে, তখন আউটপুট এনার্জি অবভিয়াসলি 0 হবে। এবার চলো সেকেন্ড কলামটা বার করে নেওয়া যাক। সেকেন্ড কলামে বলছে যে ফুল লোডের 50% লোডে কাজ করবে, তাহলে পার্সেন্টেজ রেটেড লোডের জায়গায় আমি 50 লিখতে পারি। আচ্ছা, যখন 50% লোডে কাজ করছে তখন পাওয়ার ফ্যাক্টর কত বলা আছে 0.8। তাহলে এটুকু হলো। আচ্ছা, এবার তাহলে এম এস কস ফাই কত হবে, এম এর ভ্যালু কত এখানটায়, আচ্ছা 50% মানে 50/100 মানে 0.5। তাহলে এখানে এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.5, এম এর ভ্যালু হচ্ছে 0.5। এস ছিল তারপর এম এস কস ফাই, এস কত 500, আর কস ফাই এখানটায় কত বলে দিয়েছে 0.8। তাহলে কিলোওয়াট কত দাঁড়াচ্ছে
0.5 ইন্টু 500 ইন্টু 0.8 যদি আমি করি কত পাবো? 200 পাবো। এক মিনিট। এবার এই 200 কিলোওয়াট যে আউটপুট পাওয়ার পাচ্ছি বা 50% রেটেড লোডে ট্রান্সফরমারটাকে কতক্ষণ চালানো আছে? দেখো কোশ্চেনের টেবিলে দেওয়া আছে 4 ঘন্টা চালানো আছে। তাহলে 200 কিলোওয়াট পরিমাণ আউটপুট পাওয়ার আমি পাচ্ছি কতক্ষণ ধরে? 4 ঘন্টা ধরে। তাহলে আউটপুট এনার্জি কত হবে? 200 ইন্টু 4 মানে হচ্ছে 800 কিলোওয়াট আওয়ার। তাহলে সেকেন্ড কলাম কমপ্লিট। একই রকমভাবে থার্ড কলামে দেখো 80% লোডের কথা বলা আছে, তাহলে এখানে রেটেড লোডের জায়গায় বসবে কত? 80। সেই সময় পাওয়ার ফ্যাক্টর কত থাকছে? পাওয়ার ফ্যাক্টর থাকছে 0.9। তাহলে পাওয়ার ফ্যাক্টর হয়ে গেল 0.9। এবার তাহলে বলো এমএস কস ফাই কত হবে? আচ্ছা, এম এর ভ্যালু তো এখানটায় কত দেখলাম আমরা? 80%। 80% মানে কত? 80/100। 80/100 মানে কত? 0.8। তাহলে 0.8, এস এর ভ্যালু হচ্ছে গিয়ে 500, আর এখানে পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছে 0.9। তাহলে সেটা যদি করি আমরা, এক মিনিট, সেটা যদি করি আমরা, এখানে যে কিলোওয়াট যেটা পাবো সেটা কত? 0.8 ইন্টু 500 ইন্টু 0.9 করলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে 360। 360 কিলোওয়াট আমরা কতক্ষণ ধরে পাচ্ছি? কোশ্চেনের ডেটাতে দেখা যাচ্ছে 5 ঘন্টা চালানো আছে। তাহলে কত আউটপুট এনার্জি পাবো? 360 ইন্টু 5 মানে হচ্ছে 1800 কিলোওয়াট আওয়ার পাবো। তাহলে এটা গেল হচ্ছে 80% লোডের জন্য। এবার আসা যাক হচ্ছে, তারপরে দেখো 100% লোডের জন্য বলা আছে। তাহলে এখানে লোডের জায়গায় বসবে 100%। তখন পাওয়ার ফ্যাক্টর কত থাকছে? পাওয়ার ফ্যাক্টর দেখানো আছে 1। তাহলে তখন এম এস কস ফাই কত হবে? আচ্ছা, 100% লোড, তাহলে এম এর ভ্যালু কত? 100/100 মানে হচ্ছে 1। তাহলে হয়ে গেল 1 ইন্টু ট্রান্সফরমারের রেটিং হচ্ছে কত? 500। আর এই সময় পাওয়ার ফ্যাক্টর কত বলা আছে? 1। তাহলে কিলোওয়াট আওয়ার যেটা, সেটা কত হবে? 1 ইন্টু 500 ইন্টু 1 মানে হচ্ছে 500। এই জিনিসটা কতক্ষণ ধরে চালানো আছে? চালানো আছে 7 ঘন্টা ধরে। তাহলে 500 ইন্টু 7 করলে আমরা কত পাবো? 3500 কিলোওয়াট আওয়ার। তারপরে দেখো বলা আছে 125%। তখন পাওয়ার ফ্যাক্টর কত থাকছে? 0.85। তো তাহলে এই সময় এম এস কস ফাই কত হবে? দেখো 125% মানে কত? 125/100 মানে 1.25। 1.25, এস এর ভ্যালু তো 500ই আছে, আর পাওয়ার ফ্যাক্টর এখন কত? 0.85। তাহলে কিলোওয়াট কত দাঁড়াবে? 1.25 ইন্টু 500 ইন্টু 0.85 করলে আমরা পাবো হচ্ছে 531, 531.25। 125% লোডে ট্রান্সফরমারটাকে কতক্ষণ চালানো আছে? চালানো আছে 2 ঘন্টা। তাহলে 531.25 এটাকে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 1062.5। তাহলে আলটিমেটলি আমরা এখানটায় কি দেখছি, যে একবার চেক করে নেওয়া যাক, যে ট্রান্সফরমারটার 20% লোডে যখন কাজ করছে, এক মিনিট কালিটা চেঞ্জ করে নিই। শুরুতে তো দেখো কোশ্চেনে যে টেবিলটা ছিল, শুরুতে তো নো লোড আছে, নো লোডটাকে আমরা কনসিডার করছি না, কারণ তখন আউটপুট এনার্জি 0। 20% লোডে যখন কাজ করছে তখন আউটপুট এনার্জি কত? 280 কিলোওয়াট আওয়ার। 50% লোডে যখন কাজ করছে তখন আউটপুট এনার্জি 800 কিলোওয়াট আওয়ার। 80% লোডে যখন কাজ করছে তখন আউটপুট এনার্জি 1800 কিলোওয়াট আওয়ার। ফুল লোড বা 100% লোডে যখন কাজ করছে তখন আউটপুট এনার্জি 3500 কিলোওয়াট আওয়ার। আর 125% লোডে যখন কাজ করছে তখন ট্রান্সফরমারের আউটপুট এনার্জি হচ্ছে 1062.5 কিলোওয়াট আওয়ার। তাহলে ট্রান্সফরমারে আমরা টোটাল কতটা এনার্জি পাচ্ছি? টোটাল, এই টোটাল এনার্জিটা পাচ্ছি ট্রান্সফরমার থেকে। তাহলে এখানে আমরা যদি যেটা আউটপুট এনার্জি পেয়েছি
এই টেবিল থেকে প্রত্যেকটাকে যদি আমরা সবগুলোকে যদি আমরা যোগ করে নিই, তাহলে ট্রান্সফরমার থেকে সারাদিনে কতটা আউটপুট এনার্জি পেলাম সেটা পেয়ে যাব। তাহলে এই যে আউটপুট এনার্জিগুলো আছে, এগুলোকে যদি আমি যোগ করে নিই, তাহলে সারা দিনে কতটা ইলেকট্রিক্যাল এনার্জির আমরা আউটপুট পেলাম ট্রান্সফরমার থেকে সেটা পেয়ে যাব। তাহলে নেক্সট কাজ হচ্ছে আমাকে এগুলোকে যোগ করতে হবে। তাহলে চলো করে নেওয়া যাক সেটা। তাহলে কি লিখবো এখানটায় আমরা, যে টোটাল এনার্জি আউটপুট, টোটাল এনার্জি আউটপুট। এই যে এনার্জি আউটপুটটা পাচ্ছি কতক্ষণ সময় ধরে পাচ্ছি, 24 ঘন্টার জন্য পাচ্ছি আমরা। দেখো একবার চেক করে নেওয়া যাক কত আছে। 4, 1 মিনিট, 4, 4 8, 5 13, 7 20, আর 2 22। আর কোশ্চেনের যে টেবিলটা দেওয়া আছে দেখো, শুরুতে নো লোডে 2 ঘন্টা চলেছিল, এখানে পেয়েছি 22 আর ওখানকার 2 ঘন্টা, তাহলে হচ্ছে কত, 24 ঘন্টা। 24 ঘন্টায় আমরা টোটাল এই এনার্জিটা পাচ্ছি ট্রান্সফরমার থেকে। তাহলে টোটাল এনার্জি আউটপুট ওভার 24 আওয়ার্স, সবগুলোকে যদি আমরা যোগ করি, মানে এখানে আউটপুট এনার্জির যে ডেটাটা দেওয়া আছে 280, 800, 1800, 3500 আর 1062.5 যে কিলোওয়াট আওয়ার, এগুলোকে যদি আমি যোগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 7442.5, 1 মিনিট, কিলোওয়াট আওয়ার, এটা আমরা পাবো। তাহলে টোটাল আউটপুট এনার্জি কিন্তু আমরা পেয়ে গেলাম। কি কি দরকার ছিল আমার, টোটাল আউটপুট এনার্জি ক্যালকুলেট করতে হবে, টোটাল কোর লস ক্যালকুলেট করতে হবে, আর টোটাল কপার লস ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথম স্টেপটা আমার হয়ে গেল, টোটাল কতটা আউটপুট এনার্জি দরকার সেটা আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। এবার তাহলে আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে গিয়ে টোটাল কতটা, সরি 1 মিনিট, টোটাল কতটা কোর লস হয়েছে সেটাকে আমরা ক্যালকুলেট করব। দেখো এখানে কোর লসের যে ডেটাটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, 1600 ওয়াট, সেটা এখানে লেখা আছে, একবার আমি লিখেও দিয়েছি যে ট্রান্সফরমারের যে কোর লস হচ্ছে সেটা কত, 1600 ওয়াট বা 1.6 কিলোওয়াট। এবার ট্রান্সফরমারটা কতক্ষণ ধরে চলেছে সেটা তো দেখো এই টেবিলেই দেওয়া আছে, যদিও আমি একটু আগেই বললাম এই যে 2 + 4 + 4 + 5 + 7 + 2 করে পাবে 24 ঘন্টা। তার মানে এই যে কোর লসটা হয়েছে 24 ঘন্টায় কোর লস হয়েছে, আর কোর লসটা কত, 1.6 কিলোওয়াট। বাট এখানে আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে, এনার্জি ক্যালকুলেট করতে হবে। এনার্জি মানে কি, পাওয়ার ইনটু টাইম। তাহলে এখানে পাওয়ার কত, পাওয়ারটা হচ্ছে গিয়ে 1.6 কিলোওয়াট। কোর লসের জন্য যে পাওয়ার লস সেটা হচ্ছে 1.6 কিলোওয়াট। কোর লসের জন্য এনার্জি লস কত হবে তাহলে, 1.6 ইন্টু 24, অত কিলোওয়াট আওয়ার, কারণ 24 ঘন্টায় ট্রান্সফরমারটা অপারেশানে আছে। তাহলে এখানে সেটা আমাদেরকে লিখে নিতে হবে, যেখানে তাহলে আমরা কি লিখব, যে টোটাল কোর লস, কোর লস বা আয়রন লস যা বলবে, টোটাল কোর লস তাহলে এখানটায় কত, 1.6 কিলোওয়াট তো ছিল আমার কোর লস, ইনটু টাইম মানে 24 ঘন্টা চালানো হয়েছে, এত কিলোওয়াট আওয়ার। 1.6 ইন্টু 24 করলে কত পাওয়া যাবে, 38.4 কিলোওয়াট আওয়ার।
তাহলে এখন আমাদের যেটা বাকি পড়ে থাকলো সেটা হচ্ছে গিয়ে টোটাল কপার লসের জন্য কতটা এনার্জি লস হচ্ছে সেটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ওই কোশ্চেনে যে টেবিলটা দেওয়া ছিল সেই টেবিল থেকে আমাদেরকে এবার টোটাল কপার লসের জন্য কতটা এনার্জি লস হচ্ছে সেটাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো ফার্স্টে একই রকমভাবে এখানে লেখা আছে কি পার্সেন্টেজ রেটেড লোড। তো পার্সেন্টেজ রেটেড লোড 20% লোডের কথা যদি আমি বলি তাহলে রেটেড লোডের জায়গায় আমি কত বসাবো, 20 বসাবো। এম এম মানে কত হবে, 20% মানে কত, 20/100, তাহলে এখানে লিখতে পারি আমি 0.2। ফুল লোডের কপার লস ছিল হচ্ছে গিয়ে PCUFL, তাই না? ফুল লোডের কপার লসকে আমরা কি দিয়ে ডিনোট করি, PCUFL। আর এম লোডের জন্য মানে এম ফ্র্যাকশন লোডের জন্য কপার লস কত হয়, M² ইন্টু PCUFL। তাহলে এখানে যেটা করতে হবে সেটা কি, এম এর ভ্যালু কত, এখানে এম এর ভ্যালু হচ্ছে 0.2, তাহলে 0.2² আর ফুল লোড কপার লসের ভ্যালু কোশ্চেনেই দেওয়া ছিল কত, 7.5, এটা কোশ্চেনে দেওয়া ছিল। 20% লোডে ট্রান্সফরমারটাকে কতক্ষণ চালানো হয়েছে, 4 ঘন্টা চালানো হয়েছে। তাহলে টোটাল এনার্জি লস কত হবে, কপার লস হচ্ছে গিয়ে আমার এতটা, এটা হচ্ছে গিয়ে কপার লসের জন্য মানে পাওয়ার লসটা, কত ঘন্টা ধরে হচ্ছে, 4 ঘন্টা ধরে হচ্ছে। কি ক্যালকুলেট করতে হবে, এনার্জি লস ক্যালকুলেট করতে হবে। এনার্জি মানে কি, পাওয়ার ইনটু টাইম। এটা হচ্ছে আমার পাওয়ার আর এটা হচ্ছে টাইম, এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে এখানে আমি এনার্জি লস পেয়ে যাব। তাহলে এই জিনিসটার সাথে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে টোটাল যতটা আমি কপার লসের জন্য এনার্জি লস পাবো এখানে, সেটা হচ্ছে 1.2 কিলোওয়াট আওয়ার। এটুকু গেল এখানটায়, সরি। 20% রেটেড লোডের পরে দেখো ট্রান্সফরমারটাকে চালানো হয়েছে 50% রেটেড লোডে, তাহলে এখানে কত বসবে, 50 বসবে। 50% মানে কত, এম এর ভ্যালু কত, 50/100 মানে হচ্ছে 0.5। তাহলে এটা যদি 0.5 হয়, এখানে M² PCUFL এর জায়গায় কি বসবে, M² মানে 0.5² আর PCUFL কত দেওয়া আছে, 7.5। কতক্ষণ ধরে চালানো হচ্ছে, 4 ঘন্টা ধরে চালানো হচ্ছে। তাহলে টোটাল কতটা এনার্জি লস হবে, এটা ইন্টু এটা করলে কত পাবো আমরা, 7.5। তাহলে 50% লোডের জন্য কমপ্লিট হলো। তারপরে কত আছে, 80% লোড, তাহলে পার্সেন্টেজ রেটেড লোড কত, 80%। 80% মানে এম এর ভ্যালু কত হবে, 80/100 মানে 0.8। তাহলে তখন M² PCUFL কত হবে, 0.8²। আর PCUFL এর ভ্যালু কত, 7.5। কত ঘন্টা ধরে এটা চালানো হয়েছে, 5 ঘন্টা ধরে চালানো হয়েছে। তাহলে টোটাল কত এনার্জি লস হবে, সেটা হচ্ছে এটা ইন্টু এটা, সেটা করলে কত পাবো আমরা, সেটা করলে পাবো 24। তারপরে আছে কত, 100% লোড, তাহলে 100% মানে এম এর ভ্যালু কত, 100/100 মানে 0.1। তো তাহলে সেক্ষেত্রে কপার লস কত হবে, 0.1² ইন্টু 7.5। কত ঘন্টা ধরে চালানো আছে, এটা 7 ঘন্টা। তাহলে এই টাইমে কপার লসের জন্য এটা ইন্টু 7, সেটা করলে কত পাবো আমরা, 52.5। আর কি বাকি পড়ে থাকলো, 125% লোডের জন্য, তাহলে এখানে বসবে 125। 125% মানে এম এর ভ্যালু কত, 125/100 1.25। তাহলে এটা যদি 1.25 হয়, কপার লস কত হবে, 1.25² ইন্টু 7.5। তো
এই 125% লোডে ট্রান্সফরমারটাকে কত ঘন্টা চালানো হয়েছে? 2 ঘন্টা। তাহলে 125% লোডের জন্য কতটা এনার্জি লস হবে? এটা ইন্টু 2, সেটা করলে আমরা কত পাবো? 23.44। তাহলে কি দেখছি এখানটায় আমরা, যে ট্রান্সফরমারে যখন আমরা 20% লোডে কাজ করাচ্ছি তখন কপার লস হচ্ছে কত? 1.2 কিলোওয়াট আওয়ার। 50% লোড বা হাফ লোডে যখন কাজ করাচ্ছি তখন কপার লসের জন্য এনার্জি লস কত? 7.5 কিলোওয়াট আওয়ার। একই রকমভাবে 80%-এর জন্য 24 কিলোওয়াট আওয়ার, 100% লোডের জন্য 52.5 কিলোওয়াট আওয়ার, আর 125% লোডের জন্য হচ্ছে 23.44 কিলোওয়াট আওয়ার। তাহলে টোটাল কতটা এনার্জি লস হচ্ছে কপার লসের জন্য? কি করে পাবো? এই সবগুলোকে যোগ করে দিতে হবে। আর কতক্ষণের জন্য হচ্ছে সেটা? 4, 4-এ 8, 5-এ 13, 7-এ 20, 2-এ 22, এখানে গেল 22, আর নো লোডে কাজ করানো হয়েছে 2 ঘন্টা, যেটা কোশ্চেনের ডেটাতে দেওয়া আছে। তাহলে টোটাল কত ঘন্টা দাঁড়ালো? 24 ঘন্টা বা একদিনে। তাহলে 24 ঘন্টা বা একদিনে টোটাল কপার লসের জন্য এনার্জি লস কত হচ্ছে না, সেটাকে আমরা পাবো হচ্ছে এই সবগুলো ডেটাকে যদি আমরা যোগ করে দিই। তাহলে এবার সেটা করে নেওয়া যাক। তাহলে এখানে আমরা লিখতে পারি যে টোটাল এনার্জি লস ডিউ টু কপার লস কত হবে? সেটা ওই ডেটাগুলোকে আমরা যোগ করে দেব। কোন ডেটাগুলোকে আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে 1.2 একদম লাস্ট কলামে যেটা পাওয়া গেছে, সরি 1 মিনিট, এখানে যেগুলো পাওয়া গেছে 1.2, 7.5, 24, 52.5, 23.44, এগুলোকে যোগ করে নেব। যোগ করে নিলে কত পাওয়া যাবে? না, যোগ করে নিলে পাওয়া যাবে 108.64 কিলোওয়াট আওয়ার। তাহলে কোশ্চেন থেকে যে ডেটাগুলো দেওয়া ছিল, কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা কি কি পেলাম সেটা একবার একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখো, ফার্স্টে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের টোটাল আউটপুট এনার্জি পেয়েছি। ট্রান্সফরমারের টোটাল কোর লসের জন্য কতটা এনার্জি লস হয়েছে সেটা পেয়েছি। আর ট্রান্সফরমারে কপার লসের জন্য টোটাল কতটা এনার্জি লস হয় সেটাও আমরা পেয়েছি। তাহলে এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য আমার যা যা দরকার সেটা কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে এবার আমি দেখব যেটা, যে ট্রান্সফরমারের টোটাল কতটা এনার্জি লস হচ্ছে সেটা বের করে নেওয়া যাক। তাহলে টোটাল এনার্জি লসেস কত ঘন্টা টাইমের জন্য? 24 ঘন্টা। টোটাল এনার্জি লস কী করে পাবো? টোটাল কোর লস কত পেয়েছি? 38.4 কিলোওয়াট আওয়ার। তাহলে এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে 38.4 প্লাস কপার লস কত পেলাম আমরা? কপার লস পেয়েছি 108.64, 108.64 এত কিলোওয়াট আওয়ার। সেটা করলে কত আসবে? সেটা করলে আসবে 147.04 কিলোওয়াট আওয়ার। তাহলে টোটাল এনার্জি লস আমরা পেয়ে গেলাম। এবারে আমরা অল ডে এফিসিয়েন্সি তাহলে ক্যালকুলেট করতে পারবো। তাহলে অল ডে এফিসিয়েন্সি
কত হবে ইকুয়ালস টু, ওপরে কি থাকবে টোটাল আউটপুট এনার্জি, যেটা টোটাল আউটপুট এনার্জি আমরা কত পেয়েছি এখানটায়, দেখো টোটাল আউটপুট এনার্জি পেয়েছি 7442.5 কিলোওয়াট আওয়ার। তাহলে ওপরে থাকবে হচ্ছে কি টোটাল আউটপুট এনার্জি 7400 42.5 আউটপুট এনার্জি ডিভাইডেড বাই কী হয় ইনপুট এনার্জি, আর ইনপুট এনার্জি মানে কি বলেছিলাম আউটপুট এনার্জি প্লাস লসেস। তাহলে নিচেও থাকছে আউটপুট এনার্জি প্লাস লসেস, আউটপুট এনার্জি হচ্ছে 7442.5 প্লাস লসেস, টোটাল লস একটু আগে আমরা কত পেলাম 147.04, তাহলে এটা হচ্ছে 147.04। আমরা এফিসিয়েন্সি জেনারেলি পার্সেন্টেজে ক্যালকুলেট করে থাকি, তাহলে জিনিসটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। ইন্টু 100 এত পার্সেন্ট, এটা করে যেটা আসছে সেটা কত 98.06%। তাহলে এইভাবে আমরা ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সি ক্যালকুলেট করে থাকি।